আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ড 2024 সালের পাঞ্চুয়েশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমরা এমনভাবে সমাধান করেছি একজন দুর্বল শিক্ষার্থীও যাতে এই টপিকটিতে পুরো নাম্বার পেতে পারে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমেই আমাদের যে প্রশ্নটি ছিল সেটি আমরা খুব ভালোভাবে বাংলা অর্থসহ পড়ে নিব। দেখো, সুমি সেইড, সুমি বলেছিল টু রুমি, রুমিকে বলেছিল হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, এইচএসসি পরীক্ষার পরে তুমি কি করবে। আই উইল টেক প্রিপারেশন, আমি প্রস্তুতি নেব ফর ভার্সিটি অ্যাডমিশন, অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিব। হোয়াটস অ্যাবাউট ইউ, তুমি কি করবে। সেইড রুমি, রুমি বলেছিল। এখন দেখো বাংলা অর্থটা খুব ভালোভাবে দেখে নাও। সুমি রুমিকে বলল তুমি এইচএসসি পরীক্ষার পর তুমি কি করবে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিব। তুমি কি করবে বলল রুমি। তো বিষয়টা কিন্তু এমন, এখানে সুমি ও রুমির মধ্যে কনভারসেশন অর্থাৎ ন্যারেশন টাইপের। এখন দেখো, আমরা এখানে যে রুলগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে কিন্তু আমরা সরাসরি সমাধানে যাব। দেখো, এখানে ডাইরেক্ট স্পিচ এ রিপোর্টিং ভার্ব এরপরে কমা বসে। দেখো আই সেইড, এখানে কমা বসবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। এবং দেখো রিপোর্টেড স্পিচ এর আগে ও পরে ইনভার্টেড কমা বসে। দেখো এই যে রিপোর্টেড স্পিচ, তো এর আগেও এবং পরেও দেখো দুই সাইডে কিন্তু কি বসবে, কমা কোটেশন বসবে। তো এটা কিন্তু আমাদের একটু পরে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখো প্রত্যেক সেন্টেন্স এর প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার হয়। এটা কিন্তু ছোটবেলা থেকেই তোমরা জানো, প্রত্যেকটা বাক্যের প্রথম যে ওয়ার্ড থাকে তার শুরুটা ক্যাপিটাল লেটারে হয় বা বড় হাতের অক্ষর হয়। তারপরে দেখো অ্যাব্রিভিয়েশন এর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ সংক্ষিপ্ত যেগুলো সেগুলোকে কিন্তু অ্যাব্রিভিয়েশন বলে, যেমন এমবিবিএস, তারপরে এমএ, তারপরে এইচএসসি এগুলো। তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শেষে ইন্টারোগেটিভ সাইন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন বসে। এবং দেখো কমপ্লিট সেন্টেন্স এর শেষে ফুল স্টপ বসে। এই রুলগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করা হবে। আশা করি এই রুলগুলো এখানে দেওয়ার ফলে তুমি যদি আগে একটাও রুলসের ক্লাস নাও জানো বা একটাও রুল নাও জানো, তাও কিন্তু এই সমাধানটা তুমি খুব সহজেই বুঝতে পারবে। তাহলে দেখো আমরা সমাধানে চলে যাচ্ছি। দেখো সুমি সেই টু রুমি, এখানে একটা কমা দিতে হবে। দেখো এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, তো রিপোর্টেড ভার্বের পরে কি বসে, কমা বসে। তাহলে দেখো সুমি সেই টু রুমি, সুমি রুমিকে বলল। এখন দেখো যেহেতু এটা সুমির স্পিচ সেজন্য এটা কমা কোটেশনের মধ্যে যাবে, রিপোর্টেড স্পিচ কমা কোটেশনের মধ্যে যায়। তাহলে দেখো কমা কোটেশন শুরু, আর যেহেতু নতুন একটা বাক্য শুরু হচ্ছে সেজন্য ডাব্লিউ এখানে কিন্তু বড় হাতের হবে। তাহলে দেখো হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি। দেখো এইচএসসি কিন্তু অ্যাব্রিভিয়েশন, এখানে ছোট হাতের ছিল, তো সেটাকে কিন্তু আমাদের বড় হাতের করে দিতে হবে। এইচএসসি সংক্ষিপ্তগুলো বড় হাতের হয়, এগুলো তোমরা জানো। এক্সাম, দেখো কোয়েশ্চেন মার্ক, এখানে ডাব্লিউএইচ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছিল সেজন্য কিন্তু শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে এবং কোটেশন শেষ হবে। তাহলে টোটাল বাক্যটি হচ্ছে, দেখো সুমি সেইড টু রুমি, সুমি রুমিকে বলল কমা কোটেশন, কারণ রিপোর্টেড ভার্বে কমা বসে। তারপরে দেখো রিপোর্টেড স্পিচে কিন্তু কমা কোটেশনের মধ্যে থাকে। তারপরে দেখো হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, এইচএসসি পরীক্ষার পরে তুমি কি করবে, এটা কিন্তু কমা কোটেশনের মধ্যে থাকবে এবং শেষে কি থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে, কারণ এটা কিন্তু সুমি জিজ্ঞাসা করেছে রুমিকে। তারপরে দেখো এখন রুমি উত্তর দিচ্ছে আই উইল। দেখো এখানে আই উইল, উইলটা কিভাবে দেয়া, এখানে দেখো এখানে হচ্ছে আই উইল কিন্তু এমন ভাবে ছিল, ইল ছিল, কিন্তু এটাকে আমাদের করে দিতে হবে আই উইল। তাহলে দেখো আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিব। তাহলে দেখো এখানে কিন্তু এটা কার উক্তি, রুমির উক্তি, সেজন্য আমাদের কমা কোটেশন শুরু হয়েছে। তারপরে দেখো সে কিন্তু আরো একটি উক্তি করেছিল। দেখো হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো, তুমি কি করবে, তোমার সম্পর্কে বলো। তাহলে দেখো এখানে ডাব্লিউএইচ দিয়ে শুরু, সেজন্য এখানে কোয়েশ্চেন মার্ক হবে এবং দেখো এখানে কিন্তু কমা কোটেশন শেষ হবে, অর্থাৎ রুমির বাক্য কিন্তু এই দুইটা। রুমি বলেছিল আই উইল টেক প্রিপারেশন ফর
ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেব। হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো, তুমি কি করবে। তো এমন, তাহলে যেহেতু আমাদের রুমি দুইটা বাক্য বলেছে, সেজন্য ওই দুইটা বাক্য কিন্তু কমা কোটেশনের মধ্যে থাকবে। এবং দেখো এখানে ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, সেজন্য সেন্টেন্সের শুরুতে ডাব্লিউ বড় হাতের, এখানে অ্যাপোস্ট্রফি এস। হোয়াটস অ্যাবাউট, অর্থাৎ দেখো হোয়াট ইজ অ্যাবাউট ইউ, এখানে কোয়েশ্চেন মার্ক হবে। তারপরে দেখো সেইড রুমি, অর্থাৎ রুমি বললো, শেষে ফুল স্টপ। তাহলে একবারে দেখে নাও যে পরিবর্তনগুলো এসেছে। এখানে মূলত একটা কমা হবে, যে রিপোর্টিং বা রিপোর্টেড ভার্বে কমা হয়। তারপরে দেখো রিপোর্টিং স্পিচের শুরুতেই কমা কোটেশন শুরু, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার, তারপরে দেখো অ্যাব্রিভিয়েশন বড় হাতের লিখতে হয়, তারপরে দেখো শেষে কোয়েশ্চেন মার্ক, কমা কোটেশন শেষ। এটা কিন্তু সুমির বাক্য ছিল। তারপরে রুমির বাক্য, তো দেখো রুমির বাক্যর এখানে কমা কোটেশন শুরু, এখানে গিয়ে শেষ, অর্থাৎ সে কিন্তু দুইটা বাক্য বলেছিল। দেখো এখানে আই উইল, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি বসবে, আই উইল। তারপরে দেখো টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, এখানে কিন্তু আমাদের ফুল স্টপ বসবে, কারণ বাক্যটা শেষ। হোয়াটস অ্যাবাউট ইউ, সেইড রুমি, এখানে একটা ফুল স্টপ। তো আশা করি এই সমাধান পর্বটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।